এটা খুলে হ্যাঁ এখান থেকে দেন জলে একটা अखंड मंडलाकारं व्याप्तमेन चराचरं तत्पादं दर्शितमेन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञान अंजनं शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिया। नवीनां हेम गौरांगी पूर्णानंदवतीं सती वृषभानुसुते देवी वंदे राधां जगत्प्रसूं। ईश्वरा परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारण वरहापिराभिरामं मृदमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितमुखे साधरेण स्तवेनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतभृतं ब्रह्मगोपालवेशम्। आनन्दलीलामय विग्रहाय हिमावतिवत्सले सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलभ्या प्रेमाभिधाना परमापमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्यचन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे करनीलं वेदकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी श्रीबगलामुखे नमस्तुते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम। भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम
भजनिताय गौर राधे श्याम जप हरे राम श्रीनिताय गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि हरि बोल। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। वृंदावन बिहारी लाल की, वृंदावन बिहारी लाल की, वृंदावन बिहारी लाल की। বসো। হ্যাঁ 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 যাও। একবার প্রেম से बोलो श्री राधा रमन लाल की, श्री राधा रमन लाल की, श्री राधा रमन लाल की। যখন জয় দেওয়া হয়, আমি এটা বৈজয়ন্তী মাঠেও অনুষ্ঠানের সময় বলি, যারা ওই মাঠে শুনেছো তারা জানো, যখন জয় দেওয়া হয় তো প্রেম ভরে মন খুলে চিৎকার করে জয় দিতে হয়। কীর্তের মতন জয় দিলে জয় দেওয়াটা ঠিকঠাক হয় না। দেখো প্রেম সে জোরে বলো শ্রী রাধা রমন লাল কি, শ্রী রাধা রমন লাল কি, শ্রী রাধা রমন লাল কি। এটা হলো জয় দেওয়া। কারণ জয় দিলে জয় হয়, জয় যদি আমরা ভালো করে না দিই তাহলে জয় হবে না। আর তার থেকেও বড় কথা, এই দ্বিতীয় বছর আমি আবার এই সৌভাগ্যটা পেয়েছি আমাদের ঠাকুরকে হরিকথা শোনানোর। গত বছরও ঠাকুর ডেকেছিলেন, গিয়েছিলাম 1 নম্বর রেলগেটের পাশে ঠাকুরকে হরিকথা শোনাতে। এবছর ঠাকুর ডেকেছেন, ঠাকুরকে আর মাকে এবছর হরিকথা শোনানোর যে সৌভাগ্যটা আমি পেয়েছি, আমি সত্যি অনেক ভাগ্যবান। কারণ এই মহাপুরুষদের কৃপায়, শ্রী গুরু মহারাজের কৃপায় আজকে এখানে বসে আছি তোমাদের সামনে। আর কলিযুগে আমরা তো কলিহত জীব, আমরা কলিহত জীব, এবং এই কলিহত জীবের কিন্তু একটাই উপায়, একটাই বল, একটাই ভরসা। কি সেটা? শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয়, শ্রী গুরুদেবের চরণ পদ্মে আশ্রয়। শ্রী গুরুদেবের চরণ পদ্মকে আশ্রয় না করলে এই কলিযুগে আর কোনো গতি নেই, আর কোনো উপায় নেই। তাই শ্রী ভগবানকেও আমরা পাই না যদি আমরা গুরুদেবকে না পাই, আগে গুরুকরণ না করি। কারণ গুরু দীক্ষা না হলে, গুরুদেবের মন্ত্র আমাদের কানে না পড়লে আমাদের হাতের জল শুদ্ধ হয় না। হাতের জল শুদ্ধ না হলে ভগবান তা গ্রহণ করেন না। শাস্ত্রে বলা আছে, অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র সম, হাতের অন্ন বৃষ্ঠা সম। তাই অদীক্ষিত কোনো ব্যক্তি যদি কোনো কাজ করেন, নিজের বাড়িতে পূজা অর্চনার আয়োজনই বলো, আর যে কোনো পিতামাতার গত পরে, বাবা মা গত হয়েছেন তারপরে যে পারলৌকিক ক্রিয়াকর্ম সেটাই বলো, কোনোটাতেই কোনো ফল হয় না। কোন অদীক্ষিত ব্যক্তি ভগবানের পূজা করলে ভগবান তা গ্রহণ করেন না, কোনো দেবদেবী গ্রহণ করেন না। আর পিতামাতার পারলৌকিক কর্ম যদি দীক্ষা না নিয়ে করা হয়, আমরা যে জলটি দিচ্ছি, যে অন্নটি দিচ্ছি, সেটা আমার পিতামাতাকে ঊর্ধ্বগতি দেয় না, অধোগতি দেয়। তো
শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয়। তুমি তাকিয়ে দেখো না, ভগবান যতবার এসেছেন এই কলিযুগে বা কলিযুগের আগে যতবার এসেছেন পৃথিবীর বুকে, প্রত্যেকবার গুরুপাদ পদ্ম আশ্রয় করেছেন। যিনি জগৎগুরু, ভগবান কে না জগৎগুরু? ভগবানকে শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ বন্দে জগৎগুরু, বসুদেব সুতং দেবং কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরু। ভগবান সাক্ষাৎ জগৎগুরু। তিনি জগৎগুরু হয়েও যতবার এই পৃথিবীতে এসেছেন, রামচন্দ্র রূপেই বলো, শ্রীকৃষ্ণ রূপে বলো, আমাদের কলিযুগে বাংলার গৌরব, আমাদের নদের চাঁদ গৌরসুন্দরী বলো, তিনি প্রত্যেকবার শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করেছেন। গুরুচরণ আশ্রয় না করে ভগবান জগতে কোনো কাজ করেন নাই। তাই আমাদের প্রত্যেকের উচিত দলে দলে গিয়ে শ্রী গুরুপাদ পদ্মকে আশ্রয় করা। কারণ শ্রী গুরুদেব এমন একজন তত্ত্ব, যে তত্ত্বকে বেদও ব্যাখ্যা করতে পারে না। শ্রী গুরুদেব এমন, গুরুদেবের কাছে গিয়ে মাথাটা নিচু হয়ে যায়। কেন মাথা নিচু হয়? কারণ আমি নিজে তো এক গ্লাস জল, আর শ্রী গুরু মহারাজ পুরীর সমুদ্রের ধারে দাঁড়ালে কেমন লাগে সমুদ্রটাকে দেখতে, ঠিক তেমন শ্রী গুরু মহারাজ একটা বিশাল সমুদ্র সম। সেই সমুদ্রের সামনে আমি এক গ্লাস জল, আমার কোনো অস্তিত্ব নাই। ওই এক গ্লাস জল নিয়ে গিয়ে যদি আমি সমুদ্রে ঢেলে দিই, সমুদ্রের কি হবে? কিচ্ছু হবে না। সমুদ্র থেকে যদি আবার এক গ্লাস জল তুলে নিই, তাহলে সমুদ্রের কিছু হবে? তাতেও হবে না। তাই শ্রী গুরুদেব, তুমি দেখো শ্রী রামচন্দ্রের যখন ভগবান এলেন রামচন্দ্র রূপে, তখন রঘুপতির গুরুদেব কে ছিলেন? শ্রী বশিষ্ঠদেব। যে বশিষ্ঠদেব পরবর্তী জন্মে বা পরবর্তী অবতারে আমাদের ঠাকুরের গুরুদেব হয়েছিলেন শ্রী গুরু বামদেব, যাকে আমরা সহজে বামা ঠাকা বলে চিনি। মা তারার বেটা, তারাপীঠের মা যাকে না খাইয়ে নিজে খায় না, সেই শ্রী গুরু বামদেব। সে বশিষ্ঠদেবী হয়েছেন। আবার শ্রী গোবিন্দকে যদি দেখি, আমরা গোবিন্দের দুইজন গুরুদেব, একজন শিক্ষাগুরু, একজন দীক্ষাগুরু। শিক্ষাগুরু হচ্ছেন শান্তিপনি মুনি, আর দীক্ষাগুরু বরদাচার্য মুনি। আর আমাদের নদের নিমাই, আমাদের বাংলার গৌরব, তিনি তারও দুজন গুরু। তিনি প্রথমে দীক্ষা নিলেন গয়াতে। নিজের বাবা জগন্নাথ মিশ্রের নামে পিণ্ডদান করতে গিয়ে প্রথম দীক্ষা নিলেন ঈশ্বরপুরীপাদের কাছ থেকে। তারপরে সংসার ছেড়ে যখন চলে গেল, আমার সচিমাকে কাঁদিয়ে যখন চলে গেল, কাটোয়ায় গিয়ে দীক্ষা নিল। কার কাছ থেকে দীক্ষা নিল কাটোয়ায়? সন্ন্যাসগুরু, নাম ভুলে গিয়েছি, বলো। গৌড়ের সন্ন্যাসগুরুর নাম কি? সত্যি ভুলে গিয়েছি, কিন্তু মনে করলে বলবো, তোমরা মনে করে নাও। গৌড়গড়েরও দুজন গুরুদেব ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিলেন গয়াতে। মনে করছে না কিন্তু? তারপরে মনে করো তোমরা, মনে না করলে শেষে বলে দিও, আমার মনে পড়ছে না। যখন যাবো তখন বলে দিও, আমার মনে নেই। আমাদের গৌরহরিও দুজন গুরু করলেন, সন্ন্যাস গুরু একজন, দীক্ষা গুরু একজন। আমাদের এই শ্রী গুরু পাদপদ্ম আশ্রয় করা একান্ত দরকার। আমরা যদি দেখি ইতিহাস ঘেটে,
তাহলে আমরা শিষ্যের পরিচয় পাই। তো সেই শিষ্য একটু বোকা ধরনের ছিল, জানো মা, বিশেষ একটা বুদ্ধি ছিল না মাথায়। তা সেই শিষ্য একদিন এসছে একটা আশ্রমে, যে গুরুদেবের আশ্রমে, এসে বলছে, গুরুদেব আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে দীক্ষা নেব, তুমি আমায় দীক্ষা দেবে? সে আশ্রমের মহারাজ বলছেন, দীক্ষা নিবি? তো ভালো কথা তো, তা কি করবি আমার জন্য, তুই কি করতে পারিস? শিষ্য বলছেন, আমি সব করতে পারি গুরুদেব, তুমি একবার আমায় বলো কি করতে হবে, আমি সব করতে পারি গুরুদেব তোমার জন্য। গুরুদেব বলছেন, ওই দেখ ওই দূরে আমার ছেলে খেলা করছে, তুই যা ওখান থেকে একটা কোদাল নিয়ে, পাশে দেখ কোদাল রাখা আছে, নদীর পাড়ে গিয়ে একটা গর্ত কর। শিষ্য তাই করলেন, নদীর পাড়ে গিয়ে একটা বিশাল গর্ত করলেন। গর্ত করে গুরুদেবকে এসে বলছেন, গুরুদেব গর্ত করা হয়ে গেছে, গর্ত করে ফেলেছি। তখন গুরুদেব বলছেন, ওই যে আমার ছেলেটা খেলা করছে, ওকে তুলে নিয়ে চলে যায়, গর্তে ফেলে দে। শিষ্য তাই করলো, তুলে নিয়ে চলে গেল, গর্তে ফেলে দিল। গুরুদেব গর্তে ফেলে দিয়েছে তোমার ছেলেকে, রোজ ওপর থেকে মাটি দিয়ে দেয়। শিষ্য তাই করলো, গুরুদেবের ছেলেকে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে ফেলে ওপর থেকে মাটি দিয়ে দিল। এদিকে গুরুমা খুঁজে বেড়াচ্ছে, আমার ছেলে কোথায় গেল, আমার ছেলে কোথায় গেল। আর অন্যান্য গুরু ভাইয়েরা দেখে ফেলেছে যে ওই ছেলেটা ওরকম করেছে, যে গুরুদেবের ছেলেকে নিয়ে গিয়ে মাটিটা পুঁতে দিয়েছে গর্ত করে। তেমন সময় অন্যান্য গুরু ভাইয়েরা পুনরায় গর্ত খুঁড়লো, গর্ত খুঁড়ে দেখলো গুরুদেবের ছেলেকে বের করলো, গুরুদেবের ছেলে মরে গেছে। গুরুমা হাও হাও করে কাঁদছে, বুক পেটাচ্ছে। আর এদিকে অন্যান্য গুরু ভাইয়েরা গিয়ে ওই যে ছেলেটা মাটি করে পুঁতে দিল, ওই ছেলেটাকে জোর মারলো, ভীষণ মারলো, এমন ভাবে মারলো যে হাত পায়ে কেটে গেল, ছড়ে গেল, মাথা ফেটে গেল। আর গুরুদেব নিজের ছেলেটাকে ধরে তুললেন, হাত ধরে তুললেন, বলে কি রে ওঠ, বলে দাঁড়ে এক চট। গুরুদেবের মরে যাওয়া ছেলে বেঁচে গেল। গুরুমা শান্ত হলেন। ওই যে গুরু ভাইটি, সে আশ্রমের এক কোনায় আশ্রয় পেল। এরকম ভাবে গুরু ভাইরা তার দিকে কটাক্ষ দৃষ্টি করে, অপমান করে তাকে সবসময়, কিন্তু সে গায়ে মাখে না। আবার একদিন গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব তোমার জন্য কি করবো গুরুদেব? বলছে যে একটা ফুল তুলে নিয়ে আমি পুজো করবো, একটু চন্দন বেটে দিয়ে পুজো করবো। তা গুরুদেবের নানান রকম সেবা সেই শিষ্যটা করে। হঠাৎ একদিন গুরুদেবের কি মনে হলো, গুরুদেব সেই শিষ্যটিকে ডাকলেন, এই শোন। শিষ্যটি এলো, আসার পর বলছে যে বলো গুরুদেব কি করবো? ওই দেখ পাশে প্রদীপ জ্বলছে, এই আমার কুটিয়া, আমার ঘরের কুটির, আগুন লাগিয়ে দে। গুরুদেব বলেছেন আগুন লাগিয়ে দে। প্রদীপটা নিয়ে ছুড়ে দিয়ে দিল গুরুদেবের কুঠিরে, দাও দাও করে জ্বলে গেল কুঠিরটা, দাও দাও করে জ্বলে গেল। গুরু ভাইরা তেড়ে এলো, আবার মারতে মারতে আশ্রম থেকে বের করে দিল, মারতে মারতে আশ্রম থেকে বের করে দিল। গুরু ভাইরা বলল যে তুই আর কোনোদিন আশ্রমে আসবি না, আশ্রমে থাকবি না, তোকে আশ্রমে রাখা যাবে না, প্রতিদিন একবার করে আসবি, গুরুদেবকে প্রণাম করবি, চলে যাবি, আশ্রমে আসবি না কোনোদিন। তো সেই গুরু ভাই প্রতিদিন তাই করে, আসে গুরুদেবকে প্রণাম করে, প্রণাম করে আশ্রম থেকে চলে যায়, আশ্রমে থাকে না, ওই একই কাজ করে প্রতিদিন। এরকম করতে করতে দিন যায়। শেষে এমন একদিন এলো যখন শ্রী গুরুদেব নিজের নশ্বর শরীরটা ছাড়বেন, ছেড়ে দিব্য লোকে গমন করবেন, সেই সময় উপস্থিত হয়েছে। সে দিব্য সময় গুরুদেবের কাছের যত বড় বড় শিষ্যরা ছিল সবাই গুরুদেবকে গোল করে ঘিরে রয়েছে।
ওই যে শিষ্যটাকে তাড়িয়ে দিয়েছিল গুরু ভাইরা, আশ্রমে আসতে দিত না, সেই শিষ্যটাও খবর পেয়েছে। কিন্তু গুরু ভাইরা রয়েছে বড় বড় শিষ্য, তারা গুরুদেবের কাছের শিষ্য, আর গুরুদেবের কাছের শিষ্য হলে বেশ ভাব হয় একটা, যাবে গুরুদেবের কাছের লোক। তারা সবাই গুরুদেবকে গোল করে ঘিরে রয়েছে, আর ওই শিষ্যটা ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো গুরুদেব কি করছেন, চলে যাচ্ছেন তো নিজের জপের মালাটা কোন শিষ্যকে দিলেন, কোন শিষ্যকে নিজের জপের আসনটা দিয়ে দিলেন, কোন শিষ্যকে নিজের সেবিত ঠাকুর দিয়ে দিলেন, কোন শিষ্যকে আশ্রমের দায়িত্ব দিলেন, কোন শিষ্যকে পরবর্তী যেসব শিষ্যরা আসবেন তাদেরকে দীক্ষা দেওয়ার অনুমতি দিলেন। এরকম করে সব শিষ্যদের মধ্যে, প্রধান শিষ্যদের মধ্যে ভাগ করে দিলেন। সব শিষ্যরা আশীর্বাদ নিল, জপের মালা নিল, প্রভৃতি সবকিছু নিল, নিজে যার মতন চলে গেল। সবার শেষে এলো সেই ছেলেটা যাকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছিল, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, সেই ছেলেটা এলো সবার শেষে। শুধু এলোই না, গুরুদেবের পায়ের কাছে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গুরুদেব, তুমি চলে যাবে গুরুদেব, তুমি চলে যাবে আমাকে ছেড়ে? গুরুদেব, তুমি চলে যেও না, আমার কাছে থাকো। গুরুদেব হেসে বলছেন, ওরে, মানব শরীর ধরে যখন একবার এসেছি তখন তো চলে যেতেই হবে, সত্যিই আমরা কেউই চিরকাল থাকবো না। তো শোন না, তুই কি চাস? এখনো পর্যন্ত আমার সব কিছু আমি দিয়ে দিয়েছি, তোকে দেওয়ার মতন তো আমার কাছে কিছু নেই, কিন্তু তুই যদি কিছু চাস তো আমি তোকে দেব, তুই বল না কি চাস। গুরুদেব বলছেন, শিষ্য বলছে, শ্রী গুরুদেব, তুমি চলে যাচ্ছ এটাই আমার দুঃখ, তোমাকে আমি আর দেখতে পাবো না, আর তোমাকে সে প্রণাম করতে পারবো না, এটাই তোমার দুঃখ গুরুদেব। আমার কিচ্ছু চাই না, আমি তোমাকে হারিয়ে ফেলবো, এটাই আমার কষ্ট। তখন শ্রী গুরুদেব বলছেন, ওরে ভয় পাস না, আমি কথা দিচ্ছি আমি তোর হৃদয়ে চিরকাল বসে থাকবো, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আর শোন, আমার অন্যান্য শিষ্যদের আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি কেবলমাত্র তোর জন্য গুছিয়ে রেখেছি, শুধু তোকে দেব বলে। শিষ্য বলছে, কি গুরুদেব? গুরুদেব বলছেন, যেটা লুকিয়ে রেখে দিয়েছি তোর জন্য, সেটা হচ্ছে প্রাণ ভরা আশীর্বাদ। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম, এই জগৎ সংসারকে যে চালাচ্ছে, এই জগতের যে গুরু, তুই তার গুরু হবি, আমি তোকে আশীর্বাদ করে গেলাম। এই আশীর্বাদ করে গুরুদেব চলে গেলেন। সেই শিষ্যটি পরবর্তীকালে হন শ্রী শান্তিপুনি মুনি মহারাজ, যিনি এই জগতের গুরু কৃষ্ণ, তিনি ধর্মের স্থাপন এবং অধর্মের বিনাশ করার জন্য জগতে বারংবার আসেন। সেই পরমেশ্বর পরম ভগবানকে তিনি শিক্ষা দিয়েছিলেন, সেই ভগবানের গুরু হয়েছিলেন সেই শান্তিপুনি মহারাজ। তাই দেখো মা, আমাদের জীবনে শ্রী গুরুদেবের দেওয়া বলই বল। শ্রী গুরুদেব যে বল দিয়েছেন সেইটাই আমাদের একমাত্র শক্তির উৎস, আমাদের আর কোনো শক্তির উৎস নাই তো, আর কোনো আশ্রয়স্থল নেই জগতে যেখানে গিয়ে একটু শান্তি পাওয়া যায়। যদি শ্রী গুরুদেব কৃপা না করেন তাহলে ভগবানও আমাদের চিনতে পারেন না। তিনি তো চিনেন সবাইকে, কিন্তু চিনতে অস্বীকার করেন যদি আমাদের শ্রী গুরুদেব না থাকেন। গুরুদেব যখন দীক্ষা দেন, কৃপা করে যখন দীক্ষা দেন, আমাদের কানে মন্ত্র বলেন,
তিনি শুধু দীক্ষা দিলেন তাই নয়, তিনি ভগবানের দরজায়, ভগবানের খাতায় আমাদের নামটা লিখে দিলেন। ভগবান হাজার চেষ্টা করলেও সেই নাম মুছে দিতে পারবেন না, কিন্তু যতক্ষণ শ্রী গুরুদেব আমাদের প্রতি প্রসন্ন। একটা কথা আছে প্রচলিত, সে কথাটি হচ্ছে, যদি গুরু কৃষ্ণ রুষ্ট হয় যদি গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হয় যদি কৃষ্ণ রাখিবারে নারে। যদি ভগবান আমার উপরে রেগে যান, আমার তো কোনো যোগ্যতা নেই, বিশ্বাস করো না, আমার কোনো যোগ্যতা নাই, ভগবান আমার উপর রাগ করতেই পারেন। ভগবান যদি আমার উপরে রেগে যান, তাহলে কৃপার সাগর, করুণার অবতার, করুণাময় বিগ্রহ শ্রী গুরুদেব, তিনি আমায় রক্ষা করবেন। আর যদি শ্রী গুরুদেব আমার উপর রুষ্ট হন কোনো কারণে, যদি অপার কৃপার ভান্ডার, তো কৃপার সমুদ্র, সমুদ্র সহজে কখনো দেখেছো যে সমুদ্র বন্যা হয়েছে বা সমুদ্র শুকিয়ে গেছে, খরা হয়েছে? যেমন সমুদ্রে কখনো বন্যা আসে না, সমুদ্র কখনো শুকিয়ে যায় না, ঠিক তেমনি শ্রী গুরুদেব সহজে রাগ করেন না। হ্যাঁ, কিছু কিছু অপরাধ আছে যে অপরাধ করলে গুরুদেব ক্ষমা করেন না, কিন্তু চেষ্টা করা উচিত সেই অপরাধ গুলো থেকে আমাদের রক্ষা পাওয়া। যেমন বৈষ্ণব অপরাধ গুরুদেব রক্ষা করেন না, যদি বৈষ্ণব অপরাধ হয়, যদি নাম অপরাধ হয়, গুরুদেব রক্ষা করেন না। কিন্তু শ্রী গুরুদেবের চরণে যদি একনিষ্ঠ হয়ে পড়ে থাকা যায়, আমি নিজের অনুভব থেকে বলছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি মা, শত শত যোজন দূর থেকে, শত শত কিলোমিটার দূর থেকে শ্রী গুরুদেব গিয়ে উপস্থিত হন রক্ষা করবার জন্য। শ্রী গুরুদেব গিয়ে দাঁড়ান রক্ষা করবার জন্য। কারণ যখন দীক্ষা দিয়েছেন তখন এই শরীরের মধ্যে যে আত্মাটি রয়েছে, সে আত্মাটি তো আর আমার থাকলো না। যে গলায় কণ্ঠি পরিয়ে দিয়েছেন শ্রী গুরুদেব, ওই যে দেখবে যে সমস্ত বড় লোকেরা বাড়িতে কুকুর পোষে, বাজার থেকে কিনে এনে একটা করে বেল্ট কুকুরের গলায় পরিয়ে দেয়। আমি তো শ্রী গুরুদেবের কুকুর, ওই জন্য আমার গুরুদেব আমার গলায় এটা পরিয়ে দিয়েছে। এটা গুরুদেবের দান করা বেল্ট। এই বেল্টটা দেখলে কোনো অপশক্তির ক্ষমতা হবে না আমার কাছে আসার। কোন অপশক্তি, এমনকি যমদূতেরাও অব্দি আসবে না আমার কাছে। এটা হচ্ছে শ্রী গুরুদেবের দেওয়া বেল্ট। আমি গুরুদেবের কুকুর। গুরুদেব যখন কৃপা করে কানে মন্ত্র দিলে, ঠিক সেই মুহূর্ত থেকে আমি গুরুদেবের কুকুর। আমার এই আত্মাটা শ্রী গুরুদেবের, আমার নয়। যদি কোনো চোর আমাদের বাড়িতে এসে কাঁসার ছেড়ে দিলাম, একটা ছোট্ট স্টিলের বাটিও নিয়ে যায়, আমরা আটকাই না? এই ওই বাটিটা আমার, রেখে যা, নিয়ে যেতে দিই না তো? এই যে আত্মাটা, এই আত্মাটা গুরুদেব দীক্ষা দিয়ে এই আত্মাটা নিয়ে নিয়েছেন, আমরা এই আত্মাটা দিয়ে দিয়েছি গুরুদেবকে। এই আত্মাটা শ্রী গুরুদেবের। যদি কোনো অসভ্য দুষ্ট কেউ আসে, এসে আত্মাটা নেওয়ার চেষ্টা করে, গুরুদেব এক লাঠি মেরে তাকে তাড়িয়ে দেন। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বললাম। কারণ এই হোলিকের মধ্যে এমন অনেক অভিজ্ঞতা পেয়েছি, শ্রী গুরুদেবের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। যেখানে আমার শ্রী গুরুদেব তিনি পুরীতে বসে আছেন, আমাদের যে হরিদাস ঠাকুর, যার নামে আমাদের বনগাঁ হরিদাসপুর রয়েছে, সেই হরিদাস ঠাকুরের যে দিব্য সমাধি মন্দির, যে সমাধি মন্দিরে আমার শ্রী গৌরাঙ্গ পুরীর সমুদ্রের তটের বালি নিজের হাতে খুঁড়ে হরিদাস ঠাকুরকে যেখানে সমাধিস্থ করেছিলেন, সেই মন্দিরের মহন্ত আমার শ্রী গুরুদেব। সেই পুরী থেকে ছুটে দরকার হলে বৃন্দাবনেও ছুটে চলে যান, দরকার হলে ছুটতে ছুটতে আমার বাড়িতে অব্দি চলে আসেন আমাকে রক্ষা করবার জন্য। এই আত্মাটা আমার নয়, আমার গুরুদেবের।
আর শ্রী গুরুদেবের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। তুমি যাকেই ভালোবাসো, তোমার যিনি ইষ্ট হন, সে ইষ্টকে, যদি রাধা গোবিন্দ হন ইষ্ট, যদি দেবাদিদেব হন, যদি মা কালী হন, যদি আমরা মা মনসার পাড়ায় বসে আছি, পেছনে অনেক মা মনসার মন্দির রয়েছে, যিনি তোমার ইষ্ট তার উপরে, আর যিনি তোমার শ্রী গুরু মহারাজ তার উপরে 14টি বন্ধ করে ভরসা করতে হবে, তবে তিনি রক্ষা করবেন। গুরুদেব স্থান দেখেন না, কাল দেখেন না, সময় দেখেন না, শিষ্যের প্রাণের উপরে যদি কোন রকম আঁচ আসে, ছুটতে ছুটতে আসেন শিষ্যকে রক্ষা করবেন বলে, শত শত যোজন দূর থেকে ছুটতে ছুটতে আসেন। এমন শ্রী গুরুদেবের কৃপা। আর শাস্ত্র বলছে মন্ত্রমূলং গুরুং বাক্যাং, শ্রী গুরুদেবের বাক্যই মন্ত্র। শ্রী গুরুদেব যেটা বলেছেন সেইটাই আমার কাছে শ্রেষ্ঠ কথা। শ্রী গুরুদেব যা বলবেন সেইটাই আমার কাছে মন্ত্র। শ্রী গুরুদেবের কথার অন্যথা করা যাবে না। তবে এটা বিচার্য যে শ্রী গুরুদেব শাস্ত্র সম্মত কথা বলছেন কিনা, এটা বিচার করতে হবে আগে। তার সামান্য কিছু উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি গুরুদেব বলেন একাদশীর দিন লুচি খাওয়া যাবে, তাহলে সেটা অশাস্ত্রীয় কথা। একাদশীর দিন লুচি খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না। এইরকম গুরুদেব শাস্ত্রীয় কথা বলবে, তবে সেই কথাটিকে আমি বিশ্বাস করব। তাই শ্রী গুরুদেবের কথায় শিষ্য ভগবানও পেয়েছে, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন শ্রীধাম বৃন্দাবনে এই কথাটা অনেক প্রচলিত যে বৃন্দাবনে এক শিষ্য ছিল, সেই শিষ্যর নাম ছিল বন্ধু। বন্ধুর যদি বাংলা করি তাহলে বোকা হয়। বন্ধু শব্দের বাংলা করলে হয় বোকা। সে শিষ্যের একটা প্রকৃত নাম ছিল, কিন্তু একটু সাদাসিধে ছিল এত যে সবাই তাকে খেপিয়ে বোকা বলে ডাকত। এই বন্ধু যে আশ্রমে থাকতো, সে আশ্রমে গো সেবার কাজ করত। আশ্রমে এখনো অনেক আশ্রমে দেখবে অনেক গোশালা থাকে, অনেক বড় বড় গোশালা থাকে, অনেক গাভীরা থাকে। তো সেই বন্ধু ওই গো সেবার কাজটা করত। প্রতিদিন গরু নিয়ে যেত বৃন্দাবনের ভান্ডির বনে, যে ভান্ডির বনে লোক পিতামহ ব্রহ্মা এসেছে রাধারানী আর গোবিন্দের মধ্যে বিবাহের যোগসূত্র করতে। মূল কথা, রাধারানী আর গোবিন্দের বিয়ে পড়িয়েছিলেন যে বনে ব্রহ্মা এসে, সেই বন ভান্ডির বন। সেই ভান্ডির বনে বন্ধু প্রতিদিন যায় গরু চড়াতে। গরু টরু চড়িয়ে এসে প্রতিদিন সন্ধ্যায় শ্রী গুরুদেব ভাগবত কথা বলেন, গোবিন্দের রূপ বর্ণনা, লীলা বর্ণনা করেন। মন দিয়ে শোনে বন্ধু। কোথায় বসে শোনে না, সবার পেছনে বসে। এমনিতেই সবাইকে উপহাস করে, কোনো কারণ ছাড়াই উপহাস করে, একটু সাদাসিধে ধরনের বলে। সেই উপহাসের পাত্র হয়ে সবার পেছনে বসে বসে হরি কথা শোনে। এমনই একদিন শ্রী গুরুদেব গোবিন্দের রূপের বর্ণনা করছেন। জানিস গোবিন্দকে এমন দেখতে, এইরকম ভাবে কাপড় পরে, হলুদ রঙের কাপড় পরে, বৈজয়ন্তী মালা পরে, গলা থেকে চরণ অবধি ঝুলে তার মালা, সুন্দরভাবে গয়না পরে গলায়, কোকড়ানো চুল কাঁধ অবধি নামে, সুন্দর হলুদ রঙের উত্তরীয় থাকে গায়ে, বাঁশি গুঁজে ঘুরে বেড়ায়। পেছনে লক্ষ লক্ষ ধেনু থাকে তার, প্রতিদিন আসে
ওই ভান্ডির বনে এসে গরু চড়ায়। বন্ধু শুনছে, চুপচাপ শুনছে। বন্ধু শুনতে শুনতে মনে ভাবছে, আরে আমিও তো সেই ভান্ডির বনেই যাই প্রতিদিন গরু চড়াতে, তাহলে এখন আমার সাথে কোনোদিন দেখা হলো না যে, তাহলে এর মধ্যে যেদিনকে যাব আমি খুঁজে দেখবো, যদি কোথাও পাওয়া যায় আমি খুঁজে দেখবো। তো বন্ধু পরের দিন আশ্রমের যত গরু ছিল সেই সমস্ত গরুদেরকে নিয়ে ভান্ডির বনে খুঁজতে গেল। এমনিতেই তো গরু চড়াবে, গরু চড়াতে চড়াতে খুঁজে বেড়াবে সে নন্দনন্দনকে। তার গুরুদেবের কথার প্রতি এত বিশ্বাস ছিল যে আমার গুরুদেব কখনো মিথ্যা বলতে পারেন না, আমার গুরুদেব কখনো ভুল বলতে পারেন না। আমারই দুর্ভাগ্য, আমি এতদিন ভগবানকে খুঁজে পাইনি, আমারই দুর্ভাগ্য। বন্ধু গিয়েছে, গরুদেরকে ছেড়ে দিয়েছে একটা পাশে করে, আর ভান্ডির বনের কুঞ্জে কুঞ্জে গলিতে গলিতে খুঁজে বেড়াচ্ছে, যদি একবার দেখা পাওয়া যায়, যদি একবার দেখা পাওয়া যায়। কিন্তু দাপর যুগের ঘটনা নয়, কলি যুগের ঘটনা। আর ঘটনায় গল্প নয়, বৃন্দাবনের ব্রজবাসীরা বানিয়ে বানিয়ে বলেন নাই, ঘটনা ঘটেছে ভান্ডির বনে। তো সে বন্ধু চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। অনেক ব্রজবাসীরা ওই বনের ভেতর থেকে হেঁটে হেঁটে গেছে, ব্রজবাসীদের অনেক পায়ের ছাপ পড়েছে। সে পায়ের ছাপ গুলোতে বন্ধু ভালো করে দেখছে, শ্রী গুরুদেব তো বলেছিল যে যেখানে যেখানে ভগবানের পা পড়ে সে পায়ের চিহ্ন অঙ্কিত হয়ে যায়, আর সেই চিহ্নের থেকে সুন্দর চন্দনের গন্ধ বেরোয়, সুন্দর চন্দনের গন্ধ বেরোয়। আর কোনো জায়গায় পদ্ম ফুলের ছাপ থাকে, কোনো জায়গায় ধ্বজার ছাপ থাকে, কোনো জায়গায় অঙ্কুশের ছাপ থাকে। বন্ধু খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। নিজের মনে নিজের জন্য গ্লানি উৎপন্ন হলো বন্ধুর, এত প্রচন্ড গ্লানি হলো। কেন না, বন্ধু ভাবছে যে আমি এমন অভাগা, আর সবাই গোবিন্দকে পেয়েছে, কিন্তু আমার মতো অভাগা জগতে নাই, আমি শুধু পেলাম না। নিশ্চয়ই শ্রী গুরুদেব দেখেছেন, আশ্রমের আরো যারা যারা আছে তারা সবাই দেখেছে নন্দনন্দনকে। নন্দনন্দন নিশ্চয়ই এখনো রোজ আসেন, সবাই পেল, শুধু আমি পেলাম না। নিজের প্রতি গ্লানির উৎপন্ন হলো, সেই গ্লানিতে মর্মাহত হয়ে গেল বন্ধু। সেই গ্লানির ফলে কষ্ট পেয়ে 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 বন্ধু পাশে বসে হাউ হাউ করে কাঁদছে যে, হে নন্দলাল, তুমি সবাইকে দেখা দিলে ঠাকুর, তুমি সবাইকে দেখা দিলে, আমাকে দেখা দিলে না, তুমি আমাকে দেখা দিলে না ঠাকুর। আমার শ্রী গুরুদেব বলেছেন তুমি এখানে রোজ আসো,